বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন তরিকা বনাম যৌন সাধনা। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন তরিকা বনাম যৌন সাধনা বিষয়টা কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। ইসলামের তাসওয়াফ বা আধ্যাত্মিক সাধনার মূল লক্ষ্য হল আল্লাহর নৈকট্য অর্জন, কিন্তু কিছু ভণ্ড পীর মুরিদের অপপ্রচারে আজকাল যৌন তরিকা নামে একটি বিকৃত ধারণা ছড়িয়ে পড়েছে, যা ইসলামী আকিদা ও সুফিবাদের সম্পূর্ণ বিপরীত। ইসলামে যৌনতার স্থান, বৈধতা ও সীমারেখা। ইসলামে স্বামী স্ত্রী যৌন সম্পর্ক সম্পূর্ণ বৈধ ও পবিত্র, কিন্তু তা কখনোই ইবাদত বা আধ্যাত্মিক সাধনার অংশ নয়। কুরআনে বলা হয়েছে, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য ক্ষেত্রস্বরূপ, সুতরাং তোমরা তোমাদের ক্ষেত্রে যেভাবে ইচ্ছা আসো। এখানে শর্ত হলো হালাল সম্পর্কের মধ্যে সীমিত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দেহেরও তোমার উপর হক আছে। অর্থাৎ যৌনতা একটি প্রাকৃতিক চাহিদা, কিন্তু তা আধ্যাত্মিক প্রক্রিয়া নয়। সুফি তরিকাগুলোতে যৌন সাধনার অস্তিত্ব আছে কি? না, কোনো বিশুদ্ধ সুফি তরিকায় যৌন ক্রিয়াকে রুহানি মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। নকশবন্দিয়া তরিকা, এখানে লাতাইপে সিদ্ধা 6টি সূক্ষ্ম কেন্দ্রের জিগির শেখানো হয়, যেখানে কামনা দমন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিশতিয়া তরিকা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সামা আধ্যাত্মিক সঙ্গীতের মাধ্যমে মুর্শিদের প্রতি প্রেমের কথা বলেছেন, কিন্তু তা ছিল রূপক, শারীরিক নয়। কাদরিয়া তরিকা, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ফানাফিল্লাহ, আল্লাহতে বিলীন হওয়া শেখাতেন, যেখানে নফসের বিরুদ্ধে জিহাদ প্রধান বিষয়। কোনো তরিকায় লং টাইম সেক্স, প্রেম এমন বিকৃত ধারণা নেই। যৌন সাধনার দাবিদার বন্ড সুফিরা কারা? ইতিহাসে কিছু বন্ড সুফি, যেমন ইবনে আরবির কিছু ভুল ব্যাখ্যাকারী যৌনতাকে আধ্যাত্মিকতা বলে চালাতে চেয়েছে, কিন্তু তাদের ধারণা ইসলামী উলামায়ে কেরাম কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেছেন, যে ব্যক্তি নারীকে আল্লাহর প্রেমের মাধ্যমে মনে করে, সে প্রকৃতপক্ষে শয়তানের ফাঁদে পড়েছে। শাহ ওয়ালিউল্লাহ স্পষ্টভাবে বলেছেন,
সুফিবাদ হলো নফসের বিরুদ্ধে যুদ্ধ, নফসের দাসত্ব নয়। তাই আমি সকলের উদ্দেশ্য করে বলতে চাই, যারা তরিকার নামে যৌনতার প্রচার করে তাদের চিহ্নিত করুন। মুর্শিদ মুরিদ সম্পর্কে শারীরিক নৈকট্য এমন দাবি করা উচিত নয়। দীর্ঘ সহবাসে রুহানি শক্তি ভারী, এই ধরনের কথা সম্পূর্ণ ভুল। স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে আধ্যাত্মিক সম্পর্ক করার ফতোয়া দেওয়া সঠিক নয়। যৌন ক্রিয়াকে ফানাফিল্লা বা মুর্শিদের সাথে যুক্ত বলে ব্যাখ্যা করা উচিত নয়। কোরআন হাদিসের বদলে নিজের মন গড়া তত্ত্ব দিয়ে যৌনতাকে বৈধতা দেওয়া উচিত নয়। প্রকৃত প্রেম কি? আল্লাহর প্রকৃত প্রেম হলো অনুতাপ, জিগির, খেদমত, এখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য দান করে, সেই প্রকৃত ঈমানদার। সত্যিকার তরিকা কোনটি? সঠিক তরিকা কুরআন সুন্নাহ, শরীয়ত অনুসরণ এবং নফসের বিরুদ্ধে জিহাদ। যারা নারী দেহ বুককে প্রেম বলে, তারা শয়তানের দল। প্রকৃত সুফি হলেন তিনি, যিনি কাম ক্রোধ জয় করে আল্লাহর নৈকট্য খুঁজেন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।